আর নির্বাচন কমিশনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ করে এলেন বিজেপি নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার থেকে সরাতে হবে, আর তৃণমূল বলছে হারের ভয়েই এই পদক্ষেপ। বাংলায় ভোটের হাওয়া গরম। এসআইআর অফিসার বদলি থেকে জ্বালানির দাম সহ একাধিক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নিশানা করছেন বিজেপিকে। প্রচারের ময়দান থেকে বারবার তৃণমূল নেত্রীর সুর সপ্তমে এবার তাঁর বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো বিজেপি। তাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের ভয় দেখাচ্ছেন, তাই মমতার প্রচার বন্ধ করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় হারের ভয়ে ডেসপারেট হয়ে উনি এখন ভোটারদেরকে ভয় দেখানোর জায়গায় চলে যাচ্ছে। একজন সিটিং চিফ মিনিস্টার, তিনি বলছেন এমন সিচুয়েশন তৈরি করা হবে, ভায়োলেন্স এমন করা হবে যাতে সবাই বাড়ির সামনে ডিক্লারেশন দেয় যে আমি বিজেপি করি না, আমি বিজেপি সাপোর্ট করি না। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে তাকে প্রচার থেকে ডিবার করার জন্য আবেদন জানিয়েছি। এইসব হতাশা, অবসাদগ্রস্ত, এইসব মামার বাড়ির আবদার সুকান্ত মজুমদার চান কি? মানে শুধু আপনাদের কোলে করে এনে নির্বাচন কমিশন বসাবে? বাংলাকে টাকা পেতে দেবেন না, বাংলাকে সব ব্যাপারে বঞ্চনা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে, সেই জন্য নির্বাচিত মুখ্যমন্ত্রী, তাকে প্রচার থেকে সরিয়ে দিতে হবে। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যান সুকান্ত মজুমদার, সঙ্গে কিরেন রিজিজু, পীযূষ গোয়েলের মতো বিজেপির কেন্দ্রীয় নেতারা। সেখানে কমিশনের কাছে মোট 6 দফা দাবি জানান। ভোটারদের ভয় দেখাচ্ছেন, তাই মমতার প্রচার বন্ধ করা হোক। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হোক। ভারতীয় ন্যায় সংহিতা মেনে করা হোক এফআইআর। প্রয়োজনে স্পর্শকাতর এলাকাগুলিতে আরও বাহিনী মোতায়েন করুক কমিশন। আরো বেশি কেন্দ্রীয় অবজারভার নিয়োগ করা হোক। ভোট প্রক্রিয়ার উপর কড়া নজরদারি চালাতে হবে কমিশনকে। প্রত্যেকটি ভোটারকে ভয় দেখানো, প্রতিনিয়ত বলা যে ইলেকশন কমিশন তো কদিনের জন্য, আমরাই থাকবো। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের 6টি দাবি, সেই দাবিগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া, আমরা যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেন হয়, এবং ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ আমাদেরকে আশ্বস্ত করেছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যা যা করা প্রয়োজন ইলেকশন কমিশন তাই করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান, সেটা মেনে নিন না। 2021 সালের বড় বড় কথা শুনেছিলাম, अब की बार 200 पार, 77-এ আটকে গেছিল, এখন 60। 26 সালের ভোটে ওটা 26-এ নামবে। একটা গান ছিল, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। বাংলার মানুষ এই বঙ্গ বিরোধী বিজেপিকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবেন। নিউজ 18 বাংলা। কোমর বেঁধে প্রচারে নামছেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5ই এপ্রিল কোচবিহার, 10ই এপ্রিল শিলিগুড়ি। बंगाल की क्रांति का बिगुल बज गया है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। अब बंगाल से महाजंगल राज का खात्मा होगा। মিশন 26। 14ই মার্চ ব্রিগেড থেকে পরিবর্তনের ডাক দেন নরেন্দ্র মোদী। এর পরের দিন 15ই মার্চ ভোটের দিন ঘোষণা করে কমিশন। বাংলায় 2 দফায় ভোট গ্রহণ। প্রথম দফার ভোট গ্রহণ 23শে এপ্রিল, 29শে এপ্রিল দ্বিতীয় দফা। উত্তরবঙ্গের সমস্ত আসনে ভোট হবে প্রথম দফায়। সেই উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদী। 5ই এপ্রিল কোচবিহারে জনসভা, 10ই এপ্রিল শিলিগুড়িতে রোড শো। 3 কিলোমিটার রোড শো করবেন নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপির দাবি, ভোট প্রচারে এসে প্রায় 14টি জনসভা ও রোড শো করার কথা মোদীর। ভোট ঘোষণার পরে প্রথম প্রচার আগামী রবিবার 5ই এপ্রিল। এর আগে গত কয়েক মাসে একাধিক সভা করেছেন নরেন্দ্র মোদী। बंगाल की क्रांति का बिगुल बज गया है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। अब बंगाल से महाजंगल राज का खात्मा होगा। বাংলা জিততে বাঙালির মন জিততে হবে, তাই বাঙালি আবেগ ছুঁতে মরিয়া। আমার প্রিয় পশ্চিম বঙ্গবাসী ভাই ও বোনেরা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে
सुश्रद्धो प्रणाम। মোদির মুখে বারবার দুর্গা কালীর নাম, বাঙালি আবেগ ছোঁয়ার চেষ্টা, একই সঙ্গে হিন্দুত্বে শান। जय मां मनस्कामना, जय मां हेंटा काली, जय मां काली, जय मां दुर्गा। रामकृष्ण परमहंस, स्वामी विवेकानंद, नेताजी सुभाष चंद्र बोस, ऋषि बंकिम चंद्र, गुरुदेव रविंद्रनाथ टैगोर, ईश्वर चंद विद्यासागर, बागा जतीन और खुदीराम बोस, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, लोक माता रानी रोशमनी, ऐसी सभी महान विभूतियों ने जिस बंगाल की परिकल्पना की थी, भारतीय जनता पार्टी की सरकार उस बंगाल का निर्माण करेगी। ইতিমধ্যেই রাজ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন অমিত শাহ। এবার বাংলায় ভোট প্রচারে নরেন্দ্র মোদী। 5ই এপ্রিল কোচবিহারে জনসভা, 10ই এপ্রিল শিলিগুড়িতে রোড শো। নিউজ 18 বাংলা। এবার দ্বিতীয়বারের জন্য নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আজকে শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র পেশ করলেন। মনোনয়ন পেশে ঐক্যের ছবি, কারণ আজকে যখন তিনি সভা শেষ করে গাড়িতে করে যখন গেলেন সাধারণ মানুষের অভ্যর্থনা নিতে নিতে, তখন পাশে দিলীপ ঘোষ ছিলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কিন্তু দিলীপ ঘোষকেও দেখা গেল। শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষ মনোনয়ন জমা দিতে গেলেন দিলীপ ঘোষকে সঙ্গে নিয়েই। দলে ঐক্যের বার্তা দেওয়ার কৌশল বিজেপির। মনোনয়নপত্র জমা দিলেন একই গাড়িতে শুভেন্দুর সঙ্গে দিলীপ। মনোনয়ন জমায় ঐক্যের বার্তা বিজেপির। 21-এর পর 26-এও নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে আমি আপনাকে বলবো 21-এ কিছুটা ভোটের পাটিগণিতের হিসাবে টাফ ছিল, কারণ তখন নন্দীগ্রামে 64,000 মুসলিম ভোট ছিল, আর মমতা ব্যানার্জি মুসলিমদেরকে ভুল বুঝিয়েছিলেন, সিএ কে এনআরসি বলেছিলেন। আজকে মুসলিমরা বুঝে গেছে যে মোদিজি আছেন, সুশাসন সুরক্ষা তারা পাবেন। অতএব আজকে মুসলিমরা ওদের চক্করে পড়ছে না, আর হিন্দুরা আরো ঐক্যবদ্ধ হয়েছেন। তাই নন্দীগ্রাম এখন অনেক সহজ। একই সঙ্গে ভবানীপুরেরও প্রার্থী তিনি, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 2রা এপ্রিল মনোনয়নপত্র পেশ করবেন। আজকে ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সেদিন থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোড শো করেই মনোনয়নপত্র জমা দিতে যাবেন। ভোটের পাটিগণিতের হিসাবে এসআইআর এর পরে ভবানীপুর তো বিজেপির আবার হয়ে গেছে। ভবানীপুর বিজেপির প্রথম নয়, আমি জিতলে প্রথমবার জেতা হবে না। 2014 সালে যখন মোদীজি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তথাগত রায় দক্ষিণ কলকাতায় প্রার্থী ছিলেন, তখন কিন্তু ভবানীপুর বিধানসভায় বিজেপির লিড হয়েছিল 2000-এরও বেশি। অর্থাৎ ভবানীপুর বিজেপির। চুরি চাম্পারি ছাপ্পা অবৈধ অনুপ্রবেশকারী, যেটা এসআইআর এর পরে সম্ভব নয়। আর মোদীজি ওখানে আমাকে দাঁড় করিয়েছেন, নীতিন নবীনজি দাঁড় করিয়েছেন গুন্ডামি রোখার জন্য।